হ্যালো, আমরা 13 তারিখ বেড়াতে গেছিলাম এই হোটেল ব্রাইটনে, মানে নিউ দীঘাতে বেড়াতে গেছি। এই হোটেলে উঠেছিলাম, একটু দেখিয়ে দিলাম। আমরা 13 তারিখ সকালে শুক্রবার ছিল, আমরা 7টার মধ্যে পৌঁছে গেছিলাম ধর্মতলা, মানে স্প্লানেডে, যেখান থেকে বাস ছাড়ে। আমরা যাব এক্সপ্রেস লাইন পরিবহনের বাসে। তো একটু দেখাবার চেষ্টা করবো আপনাদের। আসলে আমাদের ওঠার কথা ছিল এয়ারপোর্ট 1 নম্বর থেকে, আমার বাড়ি থেকে 15 মিনিট দূর। কিন্তু মুশকিলটা হলো যে এই পথ অবরোধ, আন্দোলন, এইসবের জন্য বললো যে আপনাদের একটু স্প্লানেডে আসতে হবে, তাহলে টাকাটা ফেরত নিন। তা আমরা বললাম যে না ঠিক আছে, আর ফেরত নিয়ে কী হবে, আমরা চলে যাবো। তো একটা উবের ধরে 7টার মধ্যে পৌঁছে গেছিলাম। রাতে ঘুমও হয়নি, পুরো রাত জাগা, প্রায় 3:30 উঠতে হবে। আমার ওইসব তাড়াহুড়োতে ঘুম আসে না। তো চলুন বাসের ভিতরটা একটু দেখাই। এখানে সমস্ত বাসের নিচে খোলটা এত বড়, সব মাল এখানে টোকেন নিয়ে তারপরে মালগুলো এখানে লোডিং হচ্ছে। আবার যেখানে পৌঁছবেন সেখানে টোকেনটা দেখিয়ে মালটা নিতে হবে। তো আমাদেরও ট্রলি ব্যাগ সব ওখানে ঢোকানো হচ্ছে। একটা করে টোকেন চিপকে দিচ্ছে এবং হাতে সেটা দিয়ে দিচ্ছে। ওখানে গিয়ে দেখুন এখানেই কিরম বৃষ্টি, মানে সকালবেলা থেকেই বৃষ্টি, মাঝে মধ্যে থামছে। কিন্তু যখন রাস্তায় ছিলাম তখন কিন্তু ভালো ওয়েদার, এত ছিল না। সামনে শ্যামলী পরিবহনের একটা বাস দাঁড়ানো। তো আমরা এই এক্সপ্রেস লাইনের বাসে গেছি। এর মানে ভাড়া পড়েছে পারে 600 টাকা। সব মালটাল তুলতে ব্যস্ত। সামনেই ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, আমি এই জন্য দেখাতে পারছি না খুব ভালো করে, সামনে থেকে পিছন পর্যন্ত। যাই হোক, জানলার মাথার উপরে সমস্ত এসির এইগুলো রয়েছে, উইন্ডোগুলো রয়েছে। আপনি ইচ্ছে করলে এগুলো আপনার দিকেও নিতে পারেন, আবার মুখটা ঘুরিয়েও দিতে পারেন বেশি ঠান্ডা লাগলে। বসার জায়গা খুব সুন্দর, সিটগুলো দারুণ, মানে বসলে ঘুম এসে যাবে। হাত রাখার জায়গা, ফুট রেস্ট সবই রয়েছে। সিটের পিছনে বোতল রাখার জায়গা, ম্যাগাজিন রাখার জায়গা সব আছে। তো আস্তে আস্তে নিজের সিটের দিকে এগিয়ে যাচ্ছি। আমার স্ত্রী বসে আছেন, পিছনে মেয়ে। তো এই পাশের সিটে বসে যাব। 7:30 বাসটা ছেড়েছে এবং আমাদের পৌঁছেছে 12:30। এনাফ টাইম, 5 ঘন্টা, এতটা লাগে না সময়। এই বাসগুলোর গতি খুব ভালো, কিন্তু সেভাবে কিন্তু যায়নি বাসটা, একটু বোর হয়ে গেছে। তা বাসে চলার কোনো ছবি আমি তুলিনি, খালি ওঠারটাই দেখিয়েছি। তো 7:30 বাসটা ছেড়ে 12:30 পৌঁছেছি দীঘায়। এই বোতল রাখার জায়গা। বাসে ওঠার পরে 1 বোতল করে জল দিয়েছিল ওরা পরিবহন থেকে, যে পরিবহনের বাসে গেছি। তো চলুন আবার এই দীঘাতে নেমে আমি দেখাচ্ছি। এই দীঘাতে নেমে গেছি তখন বেলা 12:30। 7:30 ধর্মতলা থেকে উঠেছিলাম, 7:30 বাসটা ছাড়লো, 12:30 পৌঁছে গেছি। এবার টোটো, এই দাদাভাই টোটোটা, ইনি বোধহয় টোটোর লাইন ম্যানেজার। কোথায় যাবো জিজ্ঞেস করলেন, এবারে টোটো ডেকে দিচ্ছেন। পার হেড ভাড়া পড়েছে 50 টাকা, অর্থাৎ 4 জন আমরা যাবো 200 টাকা। আমরা যাবো হচ্ছে নিউ দীঘা, হেলিপ্যাড বলে যে জায়গাটা আছে ওইখানটায়, হোটেল ব্রাইটনে। তো 200 টাকা। টোটো এসে গেছে। এইবার টোটোতে ওঠার পালা। দেখি, এই যে মালপত্র লাগেজ আমাদের বেশি না, ওই কাঁধে একটা ব্যাগ আর এই একটা ট্রলি ব্যাগ ছিল ছোট্ট, আর একটা লম্বা রঙের একটা ব্যাগ, লম্বা ধরনের। তো এইখান থেকে আমরা যাব হেলিপ্যাড, পুরনো দীঘার উপর দিয়ে নতুন দীঘার দিকে। আমি নতুন দীঘাতে কোনোদিন থাকিনি, সব এসছি এতেই। এই হোটেলের ভিউটা আপনাদের দেখাচ্ছি, হোটেল ব্রাইটন। চলুন সামনে দিয়ে চলুন। এইখান থেকে এই হচ্ছে রিসেপশন। এইখানে শৈশাবুত করা বা আইডেন্টিটি দেখানোর জন্য আপনারা এখানে বসে বিশ্রাম নিতে পারেন ততক্ষণ, কাগজপত্র যতক্ষণ না ঠিক হয়। তো দেখাই, ডান দিকে এদের এই খাওয়ার জায়গা আছে, এখানে বসে আপনি খেতে পারেন নিচে নেমে, অথবা রুম সার্ভিসও পেয়ে যাবেন। ডান দিকেই লিফট, সিঁড়ি ভাঙার দরকার নেই। যাদের পায়ের অসুবিধা আছে তারা কিন্তু অনায়াসে লিফট ব্যবহার করতে পারবেন। 3rd ফ্লোর অবধি লিফট কিন্তু রয়েছে, হোটেলটাই 3rd ফ্লোর অবধি।
অর্থাৎ বাংলা যেটা 4 তলা বলে। তা আমি যাবো এবারে ফার্স্ট ফ্লোরে, আপনাদের দেখানোর জন্য এটা আমি মানে করলাম যে লিফট রয়েছে, লিফট ফেসিলিটি রয়েছে। এবং আমি যে ঘরে ছিলাম সুপার ডিলাক্স, আমি এবং আমার মেয়ে জামাই দুটো ঘর নিয়েছিলাম। তো দুটোই সুপার ডিলাক্স, এই দুটোই এদের সব থেকে ভালো ঘর। এখানে ভাড়া পড়েছিল 1500 টাকা করে। ঘরটাও দেখিয়ে দেবো। এই লিফটে এবারে উঠছি, যাব ফার্স্ট ফ্লোর এবং দেখাবো। এই ফার্স্ট ফ্লোর এসে গেছে। এইবার নেমে আমি দেখাচ্ছি এই করিডোর, এই ফার্স্ট ফ্লোরের করিডোর। সেকেন্ড ফ্লোরেও সেম আছে, থার্ড ফ্লোরেও সেম আছে, পাশ দিয়ে ঘরগুলো আছে। এটা লিফটের বাইরের ওই উইন্ডোটা মানে কাঁচ দিয়ে ঘেরা আছে, একটু ডিজাইন করা কাঁচ দিয়ে, লিফটের ব্যাক সাইডটা। তো এইটা হচ্ছে করিডোরটা। নিচে উপরে 3 তলায় সব একই রকম। এই উপরে উঠে যাওয়ার সিঁড়ি, যারা সিঁড়ি দিয়ে উঠতে চান উঠতে পারেন, লিফট ব্যবহার করতে পারেন। নিচে নেমে যাওয়ার সিঁড়ি, এইটা নিচে নামবার সিঁড়ি। আর এইটা হলো ঘর, এটা আমি আমার স্ত্রী ছিলাম। এইটা সুপার ডিলাক্স, খাটে 3 জন শোয়া যায়, অসুবিধা নেই। ঘর নম্বর 101, রুম নম্বর 101 ছিল। এই 101-এর ভুতুড়ে গল্প আমি শুনেছি রাজস্থানের পরে। তো চলুন, এইটা হচ্ছে ফ্রন্ট ব্যালকনি আমার ঘরের। এই কাজ দিয়ে করা, কাজটা সরিয়ে দিলেই ব্যালকনিতে আপনি দাঁড়াতে পারবেন, পুরো ভিউটা আপনার সামনে আসবে। সমুদ্র এখান থেকে দূর আছে, পায়ে হেঁটে 10 মিনিট, আর টোটোতে চাপলে কিন্তু 5 মিনিটে পৌঁছে যাবেন। 5 মিনিটও তো লাগবে না। সামনে শ্রীক্ষেত্র ইন, দেখুন রাস্তার অবস্থা কি ভিজে, বাপরে বাপ। মাঝে মধ্যে দমকা হাওয়া, তার সাথে বৃষ্টি, বেরোতেই পারিনি। খালি 14 তারিখ উদয়পুরে গেছিলাম সকালবেলায়, ওই বৃষ্টি মাথায় নিয়ে সেটা দেখাবো আপনাদের। এই হলো ফ্রন্ট, এবং ওই হলুদ বাড়ির পাশ দিয়ে রাস্তাটা দিয়ে হেঁটে গেলে ওখান থেকে আপনি বাঁদিক নিয়ে নিলেই মানে নিউ দীঘা সমুদ্র। তো এইখানে এটা আমাদের চলে আসার দিন যেদিনকে, সেই দিন ছবিটা নিয়েছিলাম। এবং আমরা যে পৌঁছেছিলাম, পৌঁছে যেদিন যে মিলটা নিয়েছিলাম আপনাদের দেখাই। আমরা নিয়েছিলাম, দিয়েছে ভাত, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু ভাজা, 4 প্লেট ভাত, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আলু ভাজা, রাখার জায়গা নেই। এখানে আছে ডাল, 4 প্লেট ডাল, 4 প্লেট আলু পোস্ত। খারাপ না, আলু পোস্তর স্বাদ খারাপ ছিল না, তবে কাঁচা তেলের একটা গন্ধ ছিল, জানি না মানে এটা আলু পোস্ত না কি অন্য কিছু জানি না, বলতে পারবো না। তবে ঠিকঠাক মানে মোটামুটি ছিল আর কি, ঠিকঠাক ছিল। এবারে 4 প্লেট মাছ নিয়েছিলাম। এবার কাতলা না রুই জানি না, খেয়ে তো নিয়েছি। কাতলা বা রুই আর দেখার অত বাদ বিচার করার সময় পাইনি, যে খিদেও লেগে গেছিলো। এই 4 প্লেট মাছ, ওই যে ওখানে আছে, এই 4 প্লেট মাছ, এরকম মাছের পিস ছিল। তো এইটা আমাদের মিল ছিল দুপুরে। এইটা নিউ দীঘায় যেদিনকে আমরা ফিরে আসবো, ওই সকালের দিকটা নিউ দীঘাতে একটা টোটো চেপে গেলাম, গিয়ে কিছু কেনাকাটা করলো মেয়ে। ওই এইটি শনপাপড়ি, কাজু, অমুক তমুক, হেনা তেনা, এই সমস্ত কেনা। এই একটু আমি ভিডিওটা তুলে রেখেছিলাম। অনেক লোক বলছেন যে কালকে একটাও লোক ছিল না এখানে। আজকে রোববার দিন প্রচুর লোক হয়েছে, অর্থাৎ যেদিন আমাদের ফেরার দিন প্রচুর লোক হয়েছে। কারণ সামনে বিশ্বকর্মা পুজো, মনে হয় মঙ্গলবার, তো ওই জন্য অনেকে একটু ছুটি টুটি পেয়ে গেছেন বলে রোববার থেকে ভিড়টা হয়েছে। আবার এর মধ্যে অনেকে আছে ফিরে যাবেন। এই জল ভালো না, ঘোলা ঘোলা জল। এর থেকে উদয়পুরে গেছিলাম, জল অনেক ভালো। এই দীঘা, নিউ দীঘা থেকে বেরোবো, বেরিয়ে হোটেলে খাওয়া দাওয়া করে তারপর টোটো ধরে নেব। টোটো ধরে স্টেশন ফেরার জন্য দীঘা সাঁতরাগাছি স্পেশালে ফিরব। এইটা বোধহয় 14 তারিখ সান্ধ্যকালীন আর কি। ওই বসে চায়ের আড্ডা, বাইরে বৃষ্টি, নিম্নচাপ, মেয়ে বসে আছে। মাঝে মধ্যে একটু মানে নিচে অর্ডার দিচ্ছি, একটু ভেজ পাকোড়া, একটু পনির পাকোড়া, এই দিয়ে চা খাচ্ছি বসে আর গল্প করছি। কি করব, বাইরে বেরোনোর উপায় নেই। এই জামাই বাবা যদি কোনো কাজে বেরোবে, আবার হয়তো পাশের হোটেল থেকে মেয়ের কোনো খাবার, কেন মেয়ে তো এসব খায়টায় না, মানে ভাতটাও চলবেই না বা রুটিও খাবে না, সেই খাবার মনে আনতে যাচ্ছে কিছু।
তো এই একটা সিনেমা চলছিল, ওই চালিয়েই রেখেছে আর কি, দেখছে না কেউই। তো এইভাবেই কাটিয়ে দিয়েছি দুটো রাত, বুঝতে পারলেন, মানে দুটো দিন বলতে গেলে, 1.5 দিন এইভাবেই কাটিয়েছি। তো এইটা ছিল ঘর, এটা এদের সব থেকে ভালো ঘর, এবং এর ভাড়া পড়েছে 1500 টাকা। একটু ভিতরে নিলে কমে হয়ে যায় আর কি। যাই হোক, হেঁটে সমুদ্রের ধারে যাবো আর কি, খারাপ কি। তো এইটা ছিল ঘর। এই চায়ের কাপগুলো পড়ে আছে, মাঝে মধ্যে ফ্লাক্স থেকে চা ঢালছি, খাচ্ছি। এইটা হচ্ছে উদয়পুরে এসেছিলাম 14 তারিখ সকাল, অর্থাৎ আকাশের অবস্থা দেখুন, মানে যাচ্ছে তাই অবস্থা, মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি, দমকা হাওয়া। তো এর মধ্যে উদয়পুরে এসে এই দেখুন পায়ের নিচে দিয়ে জল যাচ্ছে, সেখানে টেবিল পেতে আমি প্রথম আসলাম, আমি আগে আসিনি, আপনারা হয়তো অনেকে এসছেন, দেখেছেন। আকাশের অবস্থা দেখুন, উপরে এই কাপড় এই সমস্ত টাঙানো, নিচে টেবিল পাতা, বসে অনেকে মাছ ভাজা খাচ্ছেন, কাউকে দেখছি বিয়ার টিয়ার খাচ্ছেন, মানে হার্ড ড্রিঙ্কস দিচ্ছেন। তো এখানে চুটিয়ে চান করেছিলাম, জলটা কিন্তু খুব পরিষ্কার। জলের মধ্যে যখন আছি তখন গরম লাগছে, আর বাইরে বেরোলেই ঠান্ডা, জলের থেকে উঠে আসলেই খুব ঠান্ডা ছিল। অত বৃষ্টি হলে ঠান্ডা হবে না, প্রচণ্ড ঠান্ডা ছিল। তো যাই হোক, এইটা আমার স্ত্রী এই চান করে এসে বসে আছেন এখান থেকে, আর এই মাসি বোধহয় সব অর্ডার টর্ডার নিচ্ছে, কে মাছ ভাজা খাবে, কে কি মাছ ভাজা খাবে। তো যাই হোক, এইভাবে মোটামুটি 14 তারিখ এইটুকুই এনজয় করেছি, ওই সমুদ্র স্নান। অনেক দিন বাদে নামলাম, পুরীতে অনেক দিন যাওয়া হয় না, তো ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই অবস্থা। তা এইখানে বসে খানিকক্ষণ সময় কাটিয়ে ভিজে জামা কাপড়ে আবার হোটেলে পৌঁছেছি। বউয়ের হাতে একটু মানে মোবাইলটা দিয়ে বললাম একটা ভিডিও তোলো। তা নিচে ওই নিজে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন একটা ওই হাফ প্যান্ট পরে ঘুরছি, তখন তার একটা ভিডিও নিয়েছিলাম। এই যে সবাইকে হাই হ্যালো করবার জন্যে এই ভিডিওটা একটু চ্যানেলে দেবো। একজন বলেছিলেন যে আপনি যে ঘুরে আসলেন, কোনো ভিডিও করেননি। আমি করেছি, একটু এডিটিং করতে হবে, তো আমি তো আর ট্যুর ব্লগার না, আমার অত পাকা হাত না, আমি জানি না কীভাবে করতে হয়, ওই যেটুকু পেরেছি সেইটুকু। তো যাই হোক, এইটা ছিল উদয়পুর। এইবারে এটা হচ্ছে আসার দিন, চলে আসবো, ফিরে আসবো 15 তারিখ। তো এখন বেরোবো, বেরিয়ে একটা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সেরে, এটা নিচে একটা ঘর দিয়েছে, ততক্ষণ এই ঘরটা ছাড়তে হবে। নিচে একটা ঘর দিয়েছে, এই ঘরটাতে আমরা কিছুক্ষণ ওয়েট করে, আমার কিছু মেডিসিনও ছিল, মেডিসিন খেতে হবে, ট্যাবলেট দুটো। তো সেখান থেকে খেয়ে দিয়ে তারপরে ওই টোটো ধরে আবার দীঘা সাঁতরাগাছি স্পেশাল। বাইরে বৃষ্টি হচ্ছে, একটা টোটো এখান থেকে অনর্গল টোটো যাচ্ছে, পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ব্যাগ ট্যাগ বাঁধা আছে, বিসলারির জল বড় বোতলে পুরো নিয়েছি, জল তো লাগবে ট্রেনের মধ্যে। এই টিভি সবই ছিল, বড় ওয়ার্ডরোব ছিল, বাথরুমটাও ভালো, খাটে 3 জন শোয়া যায়, ফ্রন্ট ব্যালকনিটাও সুন্দর। তো যাই হোক, ভালো কাটিয়েছি। এই দীঘাতে চলে এসেছি, দীঘা সাঁতরাগাছি স্পেশালের মধ্যে। মেয়ে বোধহয় কি পুঁথির মালা টালা কী সব নিচ্ছে। তো কি ভোগান্তি দাদা, ট্রেনটা এত ভালো রান করেছে বাগনান পর্যন্ত। বাগনান থেকে বললে বিশ্বাস করবেন না, ঠায় বসে আছে, দেখুন অবস্থা বাইরের। দেখুন, অনেকেই বলছেন একটা দিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু সবাই বৃষ্টি দেখে পালিয়ে যাচ্ছেন। বাগনান থেকে 2 ঘন্টা সাঁতরাগাছি লাগে বলুন, খালি ট্রেন দাঁড়াচ্ছে আর সব ট্রেন পাস করাচ্ছে, অথচ বাগনান পর্যন্ত দারুণ এলো। যেখানে আমরা 6:30 মানে বাড়ি পৌঁছে যাই, সেখানে আমাদের 8:30 বেজে গেছিলো। তারপর আর সোমবার গল্প বলা যায়। যাই হোক, আমি আপনাদের দেখালাম, কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। তো যতটুকু পারলাম আর কি, আমি তো এসব ট্যুর ব্লগ করি না। দেখুন বাইরে বৃষ্টি অবস্থা কি, আমি মানে মোবাইলটাও বাইরে নিয়ে ছবিটাও দেখাতে পারছি না আপনাদের। দেখুন কীরকম বৃষ্টি পড়ছে, দেখুন যে মোবাইলটা ভিজে যাবে। ট্রেনটা ভালো ট্রেনে ছিল, কিন্তু মানে ঝুলিয়ে দিয়েছে। যাই হোক, কেমন লাগলো ভিডিও জানাবেন। আমি এইটুকু সংক্ষিপ্ত ভিডিও দিলাম। নমস্কার।